নমস্কার বন্ধুরা, ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকবেন। আর দেখুন, এই যে হাতে কিন্তু নিয়েছি কচু শাক। আজকে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি হবে। আর আমরা সবই দেখতে পাচ্ছি গাড়ি রাস্তা, এটা কিন্তু 16 চাকিয়ে গাড়ি চলে, দেখতেই পাচ্ছেন সামনে। তো আপনাদেরকে রোডটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনার রোডটা। আর এই যে কচুর শাক কিন্তু আজকে রেসিপি বানানো হবে। তো আপনাদের অবশ্যই আজকে ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার আর অনুরোধ রইল, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন। চলো রান্নার জায়গায় চলে যাই। দেখুন বন্ধুরা, আমি রান্নার জায়গায় চলে এসেছি। এবারে যে কচু শাক দেখুন, এগুলো কিন্তু সেই দুধ মান কচু বলা হয়, এগুলো কিন্তু কুটোয় না। আর যেগুলো একটা আছে সার কচু, সেগুলো আমি নিইনি। এগুলো হচ্ছে সাদা কচু অনেকে বলে, সাদা কচুর এই শাকগুলো এগুলো। আর একটা আছে সেই লালচে গছে, সেটা আমি নিইনি। সেটাকে অনেকে সাউর বলে, অনেকে অনেক রকমই নামে ডাকে। তো আমি এগুলো নিয়েছি, দুধ মান কচু এগুলো। এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। এগুলোকে আমি কেটে নেব। আর সেগুলো কিন্তু একটু কুটায়, এগুলো কিন্তু একদম কুটায় না বন্ধুরা। তো আমি এগুলোকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিছুগুলো কচুর ডাঁটাগুলো কেটে নিয়েছি। শাকগুলো দেখুন, এই যে কেটে নিয়েছে কতগুলো। আর আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গা থেকে এই যে চঁচগুলো তুলে দিতে হয় গায়ের, অনেকেই জানে অনেকেই জানে না। তো আমি এই যে দেখুন এরকম করে কেটে নিয়েছি। তো এটাকে তুলে দিয়েছি, আর একটা আপনাদেরকে তুলে দেখাতে হবে। তো এটা দেখুন, একটা টানলেই কিন্তু সব উঠে যাবে। খুবই সহজ এটা তোলা বন্ধুরা। আবার একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আর এগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। দেখুন কত সুন্দর, একদম একটা করে ধরবেন টপ টপ করে উঠে যাবে। এটা খুবই সহজ একদম তোলা। এই দেখুন সহজেই কিন্তু উঠে যাচ্ছে। খুবই সুন্দর একে তোলা এই ডাঁটাগুলো। এগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে, খুব সুন্দর। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করব। আপনারা পারলে চিংড়ি মাছ দিয়েও কিন্তু ভালো লাগে এটা খেতে। আর এমনিও করে রান্না করলেও খেতে ভালো লাগে এটা। এখন বন্ধুরা, এই যে পাতাগুলোকেও দেবো। এগুলো কিন্তু নরম নরম পাতা। পাতাগুলোকে আমি কুচিয়ে নেব। পাতাগুলোও কিন্তু ফেলবো না। পাতাগুলো শাক, যেহেতু শাক দিয়েই কিন্তু রান্নাটা আজকে হবে। আমি ছোট ছোট করে কুচাবো। দেখুন বন্ধুরা, আমি কচু শাকটা রান্না করার জন্য মশলাটা বেটে নিচ্ছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, জিরে আর আদা সব একসঙ্গে আমি বেটে নেব। বন্ধুরা, আমি কিন্তু কড়াইতে জল গরম চাপিয়ে দিয়েছি। জল গরম করতে ঠিক নয়, জলটা দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এবার কচু শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভাপিয়ে নেব। এগুলো যেহেতু একটু বনে জঙ্গলে সময় থাকে, তো অনেক সময় পোকা মাকড়ে অনেক মুখ দেয়। তো ওই জন্য একটু ভাপিয়ে নেওয়াই ভালো, যেহেতু এই জলটা ফেলে দেওয়াটাই ভালো। কচু শাকটা ভাপানোর জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো। এর থেকে একটা কালো জল বের হয়ে যাবে। অবশ্যই এটাকে ভাপিয়ে নেওয়া উচিত। তো যেহেতু এটা অনেক পোকামাকড় মুখ দিয়ে থাকে, যেহেতু এখন বর্ষার সময়, তো আরও কিন্তু না হলে পেটের অসুখ ফসুখ হতে পারে। তার থেকে একটু ভাপিয়ে জল ফেলে দেওয়াই অবশ্যই উচিত আমাদের। তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এবার এটাকে খুলে নিচ্ছি। দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে, জড়ে গেছে। জলটাকে আমি ছেঁকে নেব। দেখুন জলটাকে ছেঁকে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াই সরষের তেল। ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু ইলিশ মাছের মাথাগুলো এরকম দু অর্ধেক করে নিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলোকে ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা এই মাছ ভাজার তেলটাতে কিন্তু আমি তরকারিটা তুলবো, তার তেল বেশি দেবো না। এখানে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার এটাকে ভালো করে একটু পাকিয়ে নেব গরম তেলে। দিয়ে দিচ্ছি আদা আর জিরা কাঁচা লঙ্কা বাটাটা। একটু ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি একটু রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এটাকে একটু কষিয়ে নেব। শাক ভালো করে একটু কষিয়ে নেব। অল্প পরিমাণে লবণ, যেহেতু আমি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিচ্ছি মশলা বাটা জলটা, আর অন্য কোনো জল দেব না। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। আর এটাকে ভেঙে দেব না, আপনারা চাইলে ভেঙে দিতে পারেন, অনেক সময় অনেকে কাঁটা বেছে খেতে অসুবিধা হয়, তাই আমি কিন্তু এটা দিচ্ছি না ভেঙে, তো গোটা গোটাই রাখবো। ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে তরকারিটা, কালারটাও যেমন আসছে, একটা গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। এবার এটাকে ঢেলে নেব তরকারিটা। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি একদম রেডি। আর আজকের রেসিপিটা কিন্তু সবার ভালো লাগবে। আজকের রেসিপিটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা। এই কচু শাক আর ইলিশ মাছের মাথা কে না পছন্দ করে বলুন, সবারই কিন্তু ভালো আর খুবই সুন্দর। আর আপনাদেরকে বললাম, যদি আপনারা বাচ্চারা যদি খায় মাথাটা নাও ভেঙে দিতে পারেন, তো আপনারা যদি চান মাথা ভেঙে দেবেন তাও দিতে পারেন, তো গোটা রাখলেও কোনো অসুবিধা নেই, এটাকে আলাদা করে খাওয়া যায়। যেহেতু কাঁটার একটু সমস্যা থাকে, তো বাচ্চারা একটু সমস্যার মধ্যে পড়ে, তার থেকে এমনি গোটা রাখাই ভালো। তো আজকের অবশ্যই রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন নতুন রেসিপি পেতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সামনে হাজির হবো। আজকের মতো বিদায় নিচ্ছি।